হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখানে সকালবেলায় আমাকে ক্যামেরা অন করতে দেখে মা বলছে সকাল থেকে তোর আরম্ভ হয়ে গেল বল। তো আমি বললাম কেন, আজকে একটা ভালো দিন, তো আজকে তো একটু ব্লগ করতে হবে না কি বলো তো। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। এখানে আমি চান করে চলে এসেছিলাম জেম্মাদের ঘর, আর দেখতেই পাচ্ছ আমার এখানে অর্ধেক লুচি ভাজা হয়ে গেছে, এখনও অর্ধেক ভাজতে আছে। আসলে একা একা ভাজছিলাম, তো সেই জন্য একবার করে গ্যাসটা বন্ধ করছিলাম আর 15-20টা করে বেলে নিচ্ছিলাম, তারপরে ভাজছিলাম। তারপরে এখানে দেখো আমি বেরিয়ে পড়েছি পুজোর জায়গাতে যাওয়ার জন্য। আজকে ছিল বিশ্বকর্মা পুজো, সবাই জানো। তো ঘরে যেহেতু পুজো হয় না, নদীর ধারে পুজো হয়, সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমার যেতে দেরি হচ্ছে দেখে জেম্মা এখানে লুচি নেওয়ার জন্য ঘর পর্যন্ত চলে এসেছিলো। তো ঘরের বাইরে পর্যন্ত চলে এসেছিলো, তো আমি বললাম কি আর আসতে হবে না, হয়ে গেছে আমার, চলো। তো এই যে দেখো আমাদের নদীর ধার যেতে কত জঙ্গল, বাঘ ঢুকে থাকলে না কেউ দেখতে পাবে না। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে মানে জেঠু কাজ করে, আর এখানে সব মেশিন টেশিন আছে, আর সেই জন্য এখানে পুজোটা দেওয়া হবে। আর এই যে দেখো এই ঘরটা থেকে নদীটা কত সুন্দর দেখতে পাওয়া যায়। নদীতে তখন যেহেতু জল পড়ছিল, সেই জন্য অনেক জল এসেছিলো, পুরো এক নদী জল এসেছিলো আমাদের নদীতে। তো তারপরে দেখো আমার যেতে দেরি হচ্ছে দেখে ঠাকুরমশাই এসে আবার পালিয়ে গেছিলো, সেই জন্য অনেকক্ষণ বসে থাকতে হয় আমাদেরকে। আর এই যে হচ্ছে ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো কত মেশিন, এইগুলোতে হাত দিলে না আর বাঁচার কোনো চান্স নেই, সেই জন্য আমি দূরেই দাঁড়িয়েছিলাম, একদম কাছে যাইনি। ঘরটার এই অবস্থা দেখে জেঠিমা তো জেঠুকে একটু দিল, মানে যে তুমি যে সারাদিন এখানে থাকো, তো কি ঘরটা একটু পরিষ্কার করতে পারো না? কিন্তু ওই ঘর কে পরিষ্কার করে, সেই জন্য অগোছালো। তারপরে দেখো 1 ঘন্টা থাকার পরে আবার ঠাকুরমশাই এলো, আর তারপরে ঠাকুরমশাই সব কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছিল। আমাদের সব কিছু জোগাড় হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরের যেটুকু কাজ সেটুকু করছি। তারপর সব কিছু ঠিকঠাক করে নিয়ে ঠাকুরমশাই বসে গেছিলো পুজোয়। তো তোমরাও শুনে নাও একটু পুজো। শুভং নারায়ণং নমস্কৃতং সমুদ্রকরং বিষ্ণুং দিবিজং পীতবাসং প্রারম্ভে কর্মণ্যাপি প্রপুণ্ড্রগাক্ষং সমুদ্রং মাধব মাধব আচু মাধব মাধব হৃদি চরন্তি সাধু সর্বে সর্বকার্যেষু মাধবং। ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম গং নমো দেবায় দেবায়। দেব শিল্প শিল্পাচার্যং বিশ্বকর্মণে নমঃ। এতে সাহিত্যে নমগ্র ভনম ইন্দ্রাদি দশদীপালে ভবং শ্রী গুরুবে নমঃ। ওম কর্তব্যসু শ্রী শ্রী বিশ্বকর্মদেব পূজা কর্মণে ওম পুণ্যঃ ভবং বিশ্বকর্মণে নমঃ। ওম প্রাণস্য অপরস্য সমস্য উদারস্য জ্ঞানস্য ওম শ্রী 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 শ্রী। দেখো এখানে ঘরের পুজো হয়ে গেছে, আর ঠাকুরমশাই এবার যাবে বাইরে যে মেশিনগুলো আছে, মানে কি হয়েছে বলো তো, এখানে নদী থেকে যে জল তোলে না, যেমন ডিপ টাইপের হয় আর কি, সেইগুলো আছে তো এখানে। তো সেই জন্য বাইরে বড় বড় মেশিনগুলো আছে, তো সেইগুলো আর কি পুজো করার জন্য চলে গেল। জেঠিমা এখানে ধূপবাতিটা নিয়ে গেছিলো, আর আমি যাইনি, আমি ঘরেই ছিলাম এখানে। আর বাইরে অনেক সবাই আছে, যাদের বাইক আছে তারা আছে, যারা আবার পুজো করাবে তারা আছে। তো তারপরে আমি ছিলাম ওখানে, সোনাই ছিল, ও বা প্রসাদ দিচ্ছিলো। তো ওকে বললাম যে ঘর যাবি না? তো বললো না তোমরা যাও, আমি পরে যাবো, তাই বললো। তো আমরা এখানে সব কিছু আবার ভরে নিয়ে, আর নদীর ধার থেকে আসতে না খুবই বিরক্ত লাগে। ঘরে হলে একটা ঠিক আছে, কিন্তু এক জায়গায় নিয়ে যাও আবার নিয়ে এসো। তো তারপরে আর কি বিকেলবেলায় দেখো আমার একটু মনে হয়েছিল যে আমি আজকে একটু সাজবো, তো সেটাই করেছিলাম। তো বিশ্বকর্মা পুজোর দিনটা এভাবেই কাটলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।